কৃষি ট্রেনিং করার জন্য মানুষ টাকা দেয় এবং সেই টাকা দেওয়ার পরে সে যে একটু শিখে সেটা আমার মাঠে যে কাজে লাগে এবং সে সাকসেস হচ্ছে। 5 লক্ষ মানুষকে এই কাজে এঙ্গেজ করেছে, এটা বাংলাদেশের হিস্টোরিতে বলা হয় যে প্রথম হবে। আমাদের এই বিজনেসে স্টার্ট করতে গেলে একজন উদ্যোক্তা 20,000 টাকা দেওয়া স্টার্ট করতে পারে। ওকে, চমৎকার ব্যাপার। সেটা হচ্ছে যে আমার নাম সামিউল, আমি এগ্রন গ্লোবাল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। বেসিক্যালি হচ্ছে আমি নিজেও একজন এন্টারপ্রেনার এবং আমার ড্রিম থেকে আমরা আসলে বেসিক্যালি এগ্রিকালচার যে বিজনেস হতে পারে এবং সেখানে ইয়াং এডুকেটেড মানুষগুলো আসতে পারে, এই কনসেপ্ট থেকে আমার বা এই স্বপ্ন থেকে আমাদের এই বিজনেসে আসা। এবং আমি এই ইন্ডাস্ট্রিতে আসি 14 বছর যাব। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলো এগ্রিকালচার, সো সেই সুবাদে এই ইন্ডাস্ট্রিতেই আমার প্রথমে জব থেকে তারপরে বিজনেস। এগ্রন গ্লোবাল লিমিটেডের মেন যে টার্গেট সেটা হচ্ছে শিক্ষিত এবং ইয়াং জেনারেশান কৃষক হবে এবং সেই কৃষকটা শুধু গতানুগতিক কৃষক না, বরং টাকাওয়ালা কৃষক হবে, মানে সফল কৃষক হবে। এই কনসেপ্ট নিয়ে আমাদের কাজ করা। আমরা এই এগ্রিকালচারটাকে একটা ড্রিম এবং ড্রিম থেকে পেশাতে রূপান্তর করেছি, যার মাধ্যমে আপনি সিডটাকে আপনি কথা বলেছেন যে একজন সিডটাকে বিক্রি করে, কিন্তু সেটা ডিফারেন্ট ওয়েতে। নর্মালি অনেক কোম্পানি আছে বাংলাদেশে যারা কি করে, শুধুমাত্র বীজ নিজেদের ব্র্যান্ডে নেয় এবং দোকানে দেয়, জাস্ট দোকান পর্যন্ত শেষ হয়। বেসিক্যালি আমাদের আসলে শুধুমাত্র সিড অথবা সিডলিং অথবা পেস্টিসাইড অথবা ইকুইপমেন্ট নয়, আমাদের মূল বিজনেসের যে কনসেপ্ট সেটা হচ্ছে যে একজন ইয়াং মানুষ যখন এই বিজনেসে আসবে তখন তাকে একদম মানে শুধু চাষাবাদ নয়, এটা বিজনেস হিসেবে তার মাথায়টা নেবে। সে যখন বিজনেস হিসেবে মাথায় নেবে তখন যে যে কনসেপ্ট, মানে একটা মানুষ যদি বিজনেস করতে চায় তাহলে অবশ্যই তার একটা প্রপার স্কিল লাগে বা নলেজ লাগে। এটা ফার্স্ট, যে কারণে এগ্রন গ্লোবাল লিমিটেড স্মার্ট কৃষি কর্মশালা নামে একটা অভিজ্ঞতা শেয়ারিং প্ল্যাটফর্ম দাঁড় করেছে, যেখানে সারা বাংলাদেশে 2020 সাল থেকে এখনও অবধি 50,000 মানুষের কাছে পেড ট্রেনিং করাইছে, যেটা বাংলাদেশের ফার্স্ট টাইম যে কৃষি ট্রেনিং করার জন্য মানুষ টাকা দেয় এবং সেই টাকা দেওয়ার পরে সে যে একটু শিখে সেটা আমার মাঠে যে কাজে লাগে এবং সে সাকসেস হচ্ছে। এরকম সাকসেস স্টোরি এগ্রন তৈরি করেছে। এগ্রন যে কনসেপ্ট নিয়ে কাজ করতেছে, এখানে উদ্যোক্তাদের হাতে টাকা দিতে হবে। এখন টাকা দেওয়া তো এত সহজ না। কৃষি কাজ করে যে আপনার ব্যবসা বা টাকা আনা, এটা তো অনেক কঠিন ব্যাপার, যেটা বাংলাদেশের হিস্টোরিতে খুবই কম। তো আমরা যে কাজটা করেছি হাই ভ্যালু ক্রপসে ফোকাস করেছি। উচ্চ মূল্যে যে ফসলগুলো আছে এটাকে যদি আগাম চাষ করা যায় এবং সেটাকে যদি প্রপার প্রোডাকশন করা যায়, দেন এটা মার্কেটে কিন্তু অনেক দামে চলে, অনেক বেশি বিক্রি হয়। সো আমরা একটা উদাহরণস্বরূপ যদি বলতে পারি, আমরা মরিচ নিয়ে কথা বলতে পারি। মরিচ ধর জুন মাস বা জুলাই মাস যখন আসবে তখন ম্যাক্সিমাম বৃষ্টিপাত হবে, হিট টেম্পারেচার আসবে, সব গাছ নষ্ট হয়ে যায়। আর ওই সময় যদি আমরা মরিচটাকে প্রোডাকশন করতে পারি এবং বাজারে নিতে পারি, আমরা জানি যে মরিচ 200 টাকা 300 টাকা কেজি মতো থাকে। তাহলে মরিচ 200-300 টাকা কেজি পর্যন্ত যদি থাকে বাজারে, তাহলে 1 বিঘা জমি অর্থাৎ 33 ডিসমিল জমিতে একজন উদ্যোক্তা বা কৃষক 5,000 গাছ রোপণ করতে পারে। তো আমি ধরলাম যে এটা ব্যবসায়ী আকারে বা যেহেতু ওপেন ফিল্ডে চাষ করা হচ্ছে, এখানে মানে 5,000 গাছের মধ্যে 1,000 গাছ মারা যাবে। 4,000 গাছ যদি হয়, 4,000 গাছে একটা মরিচ গাছ, আপনি দেখতে পাচ্ছেন যে সামনে মরিচ গাছ ডিসপ্লে আছে, 2 কেজির মতো মরিচ একটা গাছে ধরে আছে ইনস্ট্যান্ট। সো এখানে 4 কেজি পর্যন্ত একটা মরিচ গাছ ফলন দিতে পারে। তো আমাদের মেন কনসেপ্ট হচ্ছে ওই মরিচ গাছটাকে কেমনি 4 কেজি ফলন করা যায়, কোন সময় বাজারে নিয়ে গেলে আপনার 200 বা 300 টাকা কেজি বিক্রি করা যায়। এই যে এই বিজনেস কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি। আর এই মরিচের সিড থেকে শুরু করে সিডলিং, প্রথমটা যেটা বলেছি যে ট্রেনিং, প্ল্যানিং, সিডলিং, এরপরে যে পরিচর্যার ক্ষেত্রে আপনি অবশ্যই মানুষের যেমন রোগবালাই আছে, গাছেরও সেম ঘটনা। সো রোগবালাই এবং নিউট্রিশন দুইটাই গাছের এবং মানুষের দুইজনেরই প্রয়োজন হয়, কারণ উভয় জীব। সো সেই জায়গা থেকে জীব এবং উদ্ভিদ, তাই না, উদ্ভিদের খাবার লাগে। সো এই উদ্ভিদ হিসাবে আমাদের যে ফসলগুলো, সেগুলোর নিউট্রিশন, সেগুলোর পেস্টিসাইড, ফার্টিলাইজার, মানে রোগ পোকামাকড় এবং নিউট্রিশনে দেওয়ার জন্য যত ধরনের মানে ইনস্ট্রুমেন্ট বা উপকরণ লাগে সবই প্রোভাইড করছে ওই উদ্যোক্তাদেরকে এগ্রন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র সিডলিং বা পেস্টিসাইড দিয়েই বর্তমান যে ক্লাইমেট, এখানে ফসল চাষাবাদ করা যাবে না বা হচ্ছে না। যদি তাই হতো তাহলে বাজারে এত সবজির দাম হতো না, যদি গতানুগতিক কৃষক চাষ করতে পারতেন। ওই জায়গা থেকে আমরা কিছু টেকনোলজি ইনক্লুড করেছি যে সারা ওয়ার্ল্ডে হয়। ডিপ ইরিগেশন, আপনার পলি হাউস, মাল্চ পেপার, এই যে একটা সমন্বয় এবং একটা প্রপার গাইডলাইন। এবং আমাদের সারা বাংলাদেশে কিন্তু এই সার্ভিস দেওয়ার জন্য 100-র মতো আমাদের এমপ্লয়ি আছে যারা মাঠে সাপোর্ট দিচ্ছে। আমাদের সারা বাংলাদেশের 10টা ব্রাঞ্চ আছে যেখানে আমাদের সরাসরি কৃষকের কাছাকাছি প্রোডাক্ট অ্যাভেলেবল করছে। সারা বাংলাদেশে 70টার মতো পার্টনার পয়েন্ট, যেটাকে হোলসেলার বলা হয়, আমরা তাদেরকে বলি পার্টনার। সারা বাংলাদেশে 70টা পার্টনার পয়েন্ট আছে। এই 70টা পার্টনার পয়েন্টের মাধ্যমে
400-র বেশি আমাদের ডিলার পয়েন্ট আছে যারা দোকানদার, এবং এই 400 পয়েন্টের এই ডিলার পয়েন্ট থেকে 2000-এর মতো আমাদের ক্লাব আছে, যে ক্লাবে একটা করে ক্লাবে 30 থেকে 50 জন পর্যন্ত আমাদের ফার্মার মানে লিস্টেড আছে, এবং তাদেরকে প্রপার ট্রেনিং করানো হয় ফ্রিতে। ট্রেনিং করে আমরা এই সাপোর্টগুলো দিই। এখানে মেন যে কনসেপ্ট, আপনি ব্যাপারটা বুঝেন যে একজন মানুষ যখন চাষাবাদ করবে বা ব্যবসা মানে সে যদি বিজনেস আসে, ধরলাম এটা বিজনেস অথবা নর্মাল চাষাবাদ, তো চাষাবাদ করতে হলে যে প্রবলেমটা হচ্ছে, প্রথমটা হচ্ছে প্ল্যানিং, এবং দ্বিতীয়টা হচ্ছে সে কীভাবে লাগাবে, কেমনে লাগাবে, কী রোগ হবে, কী পোকা হবে, পরিচর্যা। তো সম্পূর্ণ যে গাইডলাইন এইটা দেওয়ার জন্য আমাদের কতগুলো সাপোর্ট। এক হচ্ছে আমাদের ব্রাঞ্চ, 2 হচ্ছে আমাদের পার্টনার পয়েন্ট, 3 হচ্ছে আমাদের ডিলার পয়েন্ট, 4 হচ্ছে আমাদের ক্লাব। এবং ক্লাবের হচ্ছে একজন করে এক্সপার্ট থাকে যারা আমাদের প্রপার নলেজ নিয়ে সেই স্কিল ওই মানুষটা ওই 20 জন বা 30 জন মানুষকে সাপোর্ট দিচ্ছে। এবং প্রত্যেকটা 10টা ক্লাবের আন্ডারে আমাদের একজন করে অফিসার আছে যারা ফিল্ডে এই সাপোর্টগুলো দিচ্ছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যে কল সেন্টারের মাধ্যমে বা আইটির মাধ্যমে কৃষি সেবা পাওয়া যায় এতটা ইফেক্টিভ, আমরা প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা কল সেন্টারের মাধ্যমে আমরা এই কৃষকদেরকে সেবা দিয়ে থাকি। যে একজন কৃষকের রোগ পোকামাকড় লাগলো, সে ভিডিও কলে আমাদেরকে দেখাবে যে ভাই আমার তো এই পোকা লাগছে, আমি কী ওষুধ দেবো। এইভাবে আর কি সাপোর্ট। বাংলাদেশেও যদি বলেন যে এগ্রনের নাম যদি নেন যে এগ্রন কে, তাহলে আপনি ইয়াং জেনারেশান যাদের বয়স 20 বছর থেকে 45 এই বয়সের ইয়াং জেনারেশান, আমরা খুব কম যদি হয় 5 লক্ষ মানুষকে এই ইন্ডাস্ট্রিতে নেওয়া হয়েছে। একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম 5 লক্ষ মানুষকে এই কাজে এঙ্গেজ করেছে, এটা বাংলাদেশের হিস্টোরিতে বলা হয় যে প্রথম হবে। আপনারা যে ডিপলি যদি শোনেন, আর এই যে ট্রেনিং করে কৃষিকাজ করানো, মানে এই যে এত বড় ইভলিউশন, যেটা আমাদের মানে মানুষের নিড আছে, বাংলাদেশে অপরচুনিটি আছে, বাট এরকম প্ল্যাটফর্ম ছিল না, তাই মানুষ আসে নাই। সো আমরা ওই গাইডটা যখন দিতে পারতেছি প্রপারলি, তখন আমাদের কাছে শত শত হাজার হাজার মানুষ এই এঙ্গেজ হচ্ছে এবং এই সাপোর্টগুলো নিচ্ছে, এবং দেশের জন্য আমাদের খাদ্যের জন্য তার সংগ্রাম এবং মানে প্রসেসটা চালিয়ে যাচ্ছে। ভাই আমি যদি বেসিক্যালি বলি, আমার যদি ড্রিম, আপনারা দেখেছেন যে আমরা আমাদের এক্সিবিশনে একটা ড্রিমটাকে আমরা ফুটিয়ে তুলেছি বা আমার চিন্তাকে। আমি ফিল করি যে শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে মানুষ স্বাবলম্বী হবে। আপনারা জানেন ডক্টর ইউনুসের হচ্ছে একটা কনসেপ্ট নিয়ে সারা ওয়ার্ল্ডে কিন্তু মানে এই কনসেপ্ট নিয়ে পড়াশোনা হয়, এই কনসেপ্ট নিয়ে মানুষ বিজনেস করতেছে, তাই না, ক্ষুদ্র ঋণ। সো আমি এইটুকু বিলিভ করি যে এগ্রনের যে কনসেপ্ট, যে ফার্মিং এবং ফার্মিং থেকে বিজনেস, এবং বিজনেস থেকে এটা পেশা এবং নেশা হতে পারে, এবং এখানে খুব কম ইনভেস্টমেন্টে একজন টেকনিক্যাল পার্সন এই বিজনেসটা করতে পারে, এইটা আমরা ড্রিম দেখি। এবং আমরা, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের 2টা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আমাদের সাথে ফান্ডিং করেছে এবং কাজ করতেছে। কোঅর্ডিনেট নামে নেদারল্যান্ডের একটা প্রতিষ্ঠান যারা হাই ভ্যালু ক্রপ নিয়ে কাজ করে এবং ইনভেস্ট করে বাংলাদেশে এবং গ্র্যান্ড দেয়। সো তারা আমাদের পলি হাউস ফার্মিংয়ের উপর ইনভেস্ট করেছে, যে লো কস্টিংয়ে পলি হাউস, অর্থাৎ কম টাকায় পলি হাউস, কিন্তু সেখানে বিদেশি ফলগুলো চাষ করা হবে, এই কনসেপ্টের সাথে তারা কাজ শুরু করেছে। সিআইএফ ফান্ড, এটাও নেদারল্যান্ডের একটা ফান্ড, তারা আমাদের এই কনসেপ্টটাকে স্বাগত জানিয়ে তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কাজ করতেছে, এবং এগুলো সবই বাংলাদেশের পাইলট প্রজেক্ট আকারে চলছে। যদি এই কনসেপ্টটা বাংলাদেশে সার্ভাইভ করে, তাহলে এটা যাবে হচ্ছে আফ্রিকা, এটা যাবে হচ্ছে মায়ানমার, এটা যাবে আপনার আফগানিস্তান, এরকম অনেক দেশ আছে যেখানে এই বিজনেসগুলো করার অনেক সম্ভাবনা আছে। দেখেন, আপনার ব্যবসার নাম নিলে বাংলাদেশের প্রেক্ষাপটে মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকা লাগে। একদম আপনি যদি চিন্তাই করেন যে ব্যবসা করবেন, সেখানে আমাদের এই বিজনেসে স্টার্ট করতে গেলে একজন উদ্যোক্তা 20,000 টাকা দেওয়া স্টার্ট করতে পারে, 50,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারে, 1 লাখ টাকা দিয়ে করতে পারে, 1 কোটি টাকা দিয়ে করতে পারে। এখানে ডিপেন্ড করবে যে ওই উদ্যোক্তার নিডটা কত, ওই উদ্যোক্তার অ্যাবিলিটি কত, তার উপর বেসিস করে সে আগে স্কিল ডেভেলপ করবে, দেন হচ্ছে সে ইনভেস্টরে যাবে। সো এখানে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি এই মুহূর্তে বলি, এর চাইতে ভালো বিজনেস আর নয়, ঠিক আছে, এর চেয়ে কম রিস্কি, ভালো, সহজ, ইভেন আপনারাও ইন্টারেস্টেড হবেন যদি আপনারা আমাদের সঙ্গে খুব ভালোভাবে জানেন।